মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁওয়ে তিনি এক জনসভায় বলেছেন যে আওয়ামী লীগের উপর যতগুলো মামলা আছে সমস্ত মামলা তুলে নেবেন। হঠাৎ করে এমন বক্তব্য রাজনীতির মাঠে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছেন। কেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা তুলে নিতে চান? যদিও বা তিনি বলেছেন যে আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি নয়, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার রাজনীতি তিনি করতে চান এবং তার এলাকায় বা আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মীর উপর মামলা হয়েছে সমস্ত মামলা তিনি তুলে নেবেন এবং হয়রানিমূলক মামলা যাতে না হয় সেটার ব্যাপারে তিনি আন্তরিক থাকবেন বা এটা তিনি দেখবেন, এমনটাই তিনি বলেছেন। হঠাৎ করে আওয়ামী লীগের উপর এমনটা প্রীতি ভালোবাসা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের? এই বিষয়টা নানা শ্রেণী পেশার মানুষের কাছে একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। আপনি নিজেও ভাবছেন কেন এমনটা তিনি বলেছেন বা এই কথার অর্থটা কি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা খুবই কাছাকাছি চলে এসেছে। সরকার বলেছে আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই নির্বাচন হবে। কেউ এটাকে বাধাগ্রস্ত করার শক্তি এখানে প্রদর্শন করতে পারবে না, এটা হবে এমন একটা অবস্থা বা ঘোষণা তাদের পক্ষ থেকে দিয়েছে। এবং সেই সাথে বিএনপিও নির্বাচনী ট্রেনের মধ্যে উঠে পড়ে গেছে। এখন নির্বাচনের ট্রেনে উঠে নির্বাচনের যে হিসাব নিকেশ সেই হিসাব নিকেশে বিএনপি অন্যান্য যে দলগুলো করছে সেটা তারাও পিছিয়ে নেই। অর্থাৎ জামায়াতের উপর একটা বিষয় এখন বিএনপি বা অন্যান্য দল যারা রয়েছেন তাদের নিয়ে কথা বলতে শোনা যায় যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের ওপর জামায়াতের একটা প্রভাব বা কাছে টানার একটা কৌশল ইত্যাদি ইতিমধ্যে অনেক বক্তব্যে উঠে এসেছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী বা সমর্থক রয়েছেন তাদের দায়িত্ব তারা নিচ্ছেন, তাদের প্রোটেকশনের যে ব্যাপারটা বা ভবিষ্যতে যে নিরাপত্তার ব্যাপারটা তারা এনশিওর করছেন, এই বলে তারা ভোটের মাঠে তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছেন। তো সেটা তো পিছিয়ে নেই বিএনপি। এই জায়গায় তারাও আওয়ামী লীগের সেই ভোট ব্যাংককে কাছে টানতে চায়। সেই উদ্দেশ্যে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার নির্বাচনী এলাকায় যে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের যে মামলা সেই মামলাগুলো তুলে নেওয়া হবে। অর্থাৎ ভোটের অঙ্কে এখানে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। 35 থেকে 40% মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক রয়েছেন। সেই জায়গায় যারা দেশ থেকে চলে গেছেন তার সামান্য একটা অংশ দেশ থেকে চলে গেছে বা বৃহৎ একটা অংশ বাংলাদেশে রয়েছে। এই অংশটাকে কাছে টানার জন্য জামায়াত, এনসিপি, বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে নানা কৌশল অবলম্বন করছেন এবং সেই কৌশলের একটি অংশ হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকার ঠাকুরগাঁওয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে রাজনৈতিক বিশ্লেষকগণ সেই জায়গা থেকে চিন্তা করছেন। অনেকে আবার সেটাকে পজিটিভ রাজনীতির বা একটা কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষ সময় রাজনীতি, সেই রাজনীতিতে তিনি সবাইকে নিয়ে থাকতে চান, হয়তো এই ব্যাপারটাও অনেকে মনে করতে পারেন। এখন আওয়ামী লীগের উপর বিএনপির এই যে একটা ভালোবাসার মূলক বক্তব্য বা আবেদনমূলক একটা বক্তব্য, এটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে বা তারা কিভাবে চিন্তা ভাবনা করছে সেই বিষয়টা আসলে বোঝার ব্যাপার আছে। আওয়ামী লীগ যারা এখানে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তারা কি অন্য কোনো দলের সাথে আদৌ কি মিশলে কত %? হ্যাঁ, সেই অংশটাকে আপনি হয়তো দেখতে পাবেন যারা আওয়ামী লীগের সুসময়ে যারা আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিভিন্ন অর্থবিত্তের বৈভবের মালিক হয়েছে, তারা কিন্তু থেমে নেই। তারা সুবিধা অনুযায়ী যেদিকে পারছে বিভিন্ন দলে যোগ দিচ্ছে। এই অংশ তাদের ভোটার সংখ্যার চাইতে তাদের যে সংখ্যা এটা কম, মূল ভোটার যারা ডাইহার্ড আওয়ামী লীগ তারা কি সেখানে ভিড়বে বিভিন্ন দলে? এখানে কত % ভিড়তে পারে? হয়তো ব্যক্তিগত সম্পর্ক বা এলাকার সম্পর্ক থেকে সামান্য একটা অংশ সেখানে হয়তো আসতে পারে, বাট বৃহৎ একটা অংশ সেখানে যাওয়ার পসিবিলিটিটা নেই। কারণ আওয়ামী লীগের যে অংশ প্রজন্মগত অংশ তারা সেখানে ভোটের ক্ষেত্রে নৌকার ভোটটা ছাড়া অন্য কোথাও ভোট দেওয়ার যে ব্যাপারটা সেটা যদি আওয়ামী লীগের যারা ডাইহার্ড সমর্থক আছেন তাদের সাথে যদি আপনারা
কথা বলেন, বিষয়টা আসলে বুঝতে পারবেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন সেটা ভোটের মাঠের হিসেব নিকেশে নির্বাচনী যে কথাটা সেই ট্রেন্ডেই এখানে বেশিরভাগ মানুষ মনে করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।